অ্যানালিসিস অফ সিই অ্যাম্প্লিফায়ার ইউজিং হাইব্রিড মডেল। এখানে এটা হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট উইথ অ্যান ট্রানজিস্টার এনপিএন ইন কমন এমিটার মোড। তাহলে এইটাকে আমি হাইব্রিড মডেলের সাহায্যে এক্সপ্লেন করব এবং কিছু জিনিস সেখানে বার করতে হবে, যেমন কারেন্ট গেন, ভোল্টেজ গেন, ইনপুট আউটপুট ইম্পিডেন্স এক্সেট্রা। তাহলে এই সার্কিটের মধ্যে যেগুলো আছে, এটা এনপিএন ট্রানজিস্টার, এটা হচ্ছে একটা ইনপুট রেজিস্ট্যান্স, বেস রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইনপুট বায়াসিং ভোল্টেজ ভিবিবি, ইনপুট বায়াসিং ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স আরএল, এটা হচ্ছে আউটপুট বায়াসিং রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার যেটা আছে এখানে আছে সোর্স ইউজ করা আছে। সোর্স হচ্ছে যাকে যে সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে হবে সেই সিগন্যালটা হচ্ছে ভিএস। তাহলে এটাই হচ্ছে ইনপুট, আর আরএসটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে আরএস, বা এটাকে বলতে পারিস সোর্স রেজিস্ট্যান্স আরএস। এই যে সোর্সটা ইউজ করলাম তার একটা ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে আরএস। আর কি আছে, দুটো ক্যাপাসিটার আছে C1 C2। C1 C2 এখানে কাজ করছে অ্যাজ এ ব্লক, ডিসি ব্লক ডিভাইস হিসাবে, অর্থাৎ C1 দিয়ে অনলি এসিটা পাস করবে, ডিসি ব্লক হবে। একইভাবে আউটপুট যেটা আমরা এক্সট্র্যাক্ট করব সেটা অনলি এসিটা এক্সট্র্যাক্ট করব, আর C2 ডিসিটাকে ব্লক করে দেবে। তার মানে C1 C2কে বলা হচ্ছে ব্লকিং রেজিস্ট্যান্স, ডিসিটাকে ব্লক করছে যেহেতু। তাহলে এই সার্কিটটাকে আমি একটা হাইব্রিড মডেলের সাহায্যে দেখাচ্ছি। এইটা হচ্ছে মূল হাইব্রিড মডেল যে সার্কিট, সেটা হচ্ছে এইটা। কী আছে, ইনপুট রেজিস্ট্যান্স, এটাকে নাম দিচ্ছি আমি HIE। ঠিক আছে, ই মানে কমন এমিটারের জন্য ইউজ করলাম, এমিটার বেস কালেক্টর। ঠিক আছে, এমিটার বেস কালেক্টর, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে HIE। আচ্ছা, ইনপুট কারেন্ট হচ্ছে IB, ইনপুট কারেন্ট হচ্ছে IB, এখানে ইনপুট কারেন্ট হচ্ছে IB, ইনপুট কারেন্ট। আচ্ছা, আউটপুট কারেন্ট হচ্ছে IC হচ্ছে আউটপুট কারেন্ট। আচ্ছা, এইটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, সেটা হচ্ছে HRE, আর HRE ইন্টু V0, V0 মানে আউটপুট ভোল্টেজ, V0 মানে আউটপুট ভোল্টেজ এখানে পাচ্ছি। তাহলে HREর সাথে V0 গুণ করলে ইনপুট ভোল্টেজ পাওয়া যায়। এখানে HRE মানে কি, ইনপুট বাই আউটপুট ভোল্টেজ। তাহলে ভি ইনপুট বাই V0, তাকে V0 দিয়ে গুণ করলে ইনপুট থাকছে। আর আউটপুট কারেন্ট হচ্ছে HFE ইন্টু IB, এটা হচ্ছে আউটপুট কারেন্ট। সেটা হচ্ছে HFE ইন্টু IB। HFE মানে কি, ফরওয়ার্ড কারেন্ট গেন, মানে IC বাই IBটা কেটে যাচ্ছে, IC থাকছে, আউটপুট কারেন্ট ঠিকই আছে। তাহলে ইনপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, ইনপুট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স। এটাকে রেজিস্ট্যান্স দিয়ে পাস করলে 1/HOE, কেন HOEটা হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স, 1/HOE মানে রেজিস্ট্যান্সের মতো কাজ করছে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল যে ট্রানজিস্টার সার্কিট। এবার ইনপুটটা হচ্ছে VS, যেটা ইউজ করলাম VS, ইনপুট ইম্পিডেন্স হচ্ছে RS, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে RL, লোড। ঠিক আছে, আর লোড কারেন্ট হচ্ছে IL। এখন IL আর IC দেখ অপোজিট, আর ইনপুট কারেন্টে যেটা আছে IBটা আছেই। তাহলে এই সার্কিটটা রিপ্লেসমেন্ট ইউজিং হাইব্রিড মডেলে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এবার কয়েকটা জিনিস এখান থেকে বার করা যাক। আচ্ছা, এক নম্বর হচ্ছে তোর কারেন্ট গেন। আচ্ছা, কারেন্ট গেন হচ্ছে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট হচ্ছে লোড কারেন্ট, IL বাই IB। এখন IL আর ICটা দেখ অপোজিট যেহেতু আছে, কনভেনশন নিয়েছি আমি, -IC করলাম বাই IB পড়ে আছে। আচ্ছা, এবার দেখ IC কারেন্ট ইকুয়াল টু সাম অফ দিস কারেন্ট প্লাস দিস কারেন্ট। তাহলে IC ইকুয়াল টু কি, HFE IB প্লাস এই কারেন্টটা কী হবে, ভোল্টেজ হচ্ছে V0, ভোল্টেজ ইন্টু HOE গুণ করলে কারেন্ট পাওয়া যাবে এটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি HOE 1/HOE মানে হচ্ছে তোর রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে V0 বাই 1/HOE করলে প্রোডাক্ট হয়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে কারেন্টের মতো কাজ করছে। তাহলে IC পেয়ে গেলাম, আর V0 মানে কি ছিল, -I0 ইন্টু RL, IR। এটা I0 বা এটাকে ILও করতে পারি, IL করতে পারি এটা।
বা আইসিও করতে পারি, এটা আইসি করলাম। অ্যাকচুয়ালি ভি জিরো মানে হচ্ছে আইএল ইন্টু আর এল, আইএল মানে মাইনাস আইসি পুট করলাম। আচ্ছা এখানে কি পুট করলাম, ভি জিরোর মধ্যে পুট করলাম আইসি ইন্টু এইচ ওই পুট করলাম, সরি ভি জিরোর জায়গায় পুট করলাম আইসি ইন্টু আর এল, এটা পুট করলাম। আচ্ছা কমন টমন নিয়ে মাইনাস আইসি বাই আইবি রেশিও করলাম, যেটাকে বলা হচ্ছে কারেন্ট গেন। ঠিক আছে, রেশিও করলে যেটা পাচ্ছি এই পার্টটা পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে কারেন্ট গেন। এইচ এফ ই বাই 1 প্লাস এইচ ওই ইন্টু আর এল, এটা হচ্ছে কারেন্ট গেন অফ দিস অ্যাম্প্লিফায়ার। আচ্ছা এরপর যেটা আছে তোর ইনপুট ইম্পিডেন্স। ইনপুট ইম্পিডেন্স মানে কি, ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট। ঠিক আছে, ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট। তাহলে ইনপুট ভোল্টেজ হচ্ছে দিস ভোল্টেজ প্লাস দিস ভোল্টেজ। এখান থেকে সার্কিটটা দেখা যাক। আচ্ছা ইনপুট ভোল্টেজ হচ্ছে এখানে যে ভোল্টেজটা পড়ছে ইনপুট ভোল্টেজ, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে জেড আই, ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট আইবি। আচ্ছা এবারে ইনপুট ভোল্টেজ হচ্ছে তোর কি, ইনপুট যে ভোল্টেজটা হচ্ছে সেটা হচ্ছে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ যোগ করলে কিন্তু ইনপুট ভোল্টেজটা পাওয়া যাচ্ছে। ভোল্টেজ অ্যাক্রস এইচ আই সেটা হচ্ছে কি আইবি ইন্টু এইচ ওই গুণ করলে, আর এই ভোল্টেজটা তো আছেই এইচ আর ইন্টু ভি জিরো, তাহলে এই ভোল্টেজ প্লাস এইচ আই ইন্টু আইবি যোগ করলে কিন্তু ইনপুট ভোল্টেজটা পাওয়া যাচ্ছে। সেটা এখানে করেছি আমি, ভিআই ইকুয়াল টু এইচ আই আইবি প্লাস এইচ আর ইন্টু ভি জিরো। এখানে ভি জিরোর মানটা পুট করছি, ভি জিরো হচ্ছে মাইনাস আইসিআরএল, তাহলে মানটা এখানে বসিয়ে দিলাম। এইচ আইটা থাকছে, আইবি থাকছে, এইচ আইটা থাকছে। আচ্ছা এবারে আমরা ভি জিরো ইকুয়াল টু দেখ মাইনাস আইসি, এআই মানে আমরা জেনে গেছি আগে মাইনাস আইসি বাই আইবি, তাহলে মাইনাস আইসির মানটা পুট করলে এআই ইন্টু আইবি, সেটা এখানে পুট করেছি। আর এলটা পড়ে আছে, তাহলে ভি জিরোর মধ্যে পুট করছি, এই পার্টটা পুট করে দিলাম, পুট করলাম। তাহলে কমন নিয়ে ভিআই বাই আইআই, ঠিক আছে, বা এটাকে অ্যাকচুয়ালি বেস কারেন্ট লেখাই উচিত। তাহলে ভিআই বাই আইবি, এটা ইনপুট ইম্পিডেন্স ইকুয়াল টু পাচ্ছে এইটা, এটাই হচ্ছে তোর ইনপুট ইম্পিডেন্স। আচ্ছা এরপর আছে ভোল্টেজ গেন। ভোল্টেজ গেন মানে কি আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজটা পেয়ে গেছি আমি, এআই আইবি আর এল, ইনপুটটা পড়ে আছে থাক। তাহলে এখানে দেখ ভিআই বাই আইবি মানে জেড আই, ভিআই বাই আইবি ইকুয়াল টু জেড আই থাক, আর এআই আর এলটা পড়ে আছে, তাহলে এটা হচ্ছে তোর ভোল্টেজ গেন। জেড আইয়ের মানটা বসিয়ে দিবি, বার করা আছে, ইনপুট ইম্পিডেন্সটা বার করা আছে, বসিয়ে দেওয়া হলো। আচ্ছা এরপর আছে আউটপুট ইম্পিডেন্স। আচ্ছা জেড জিরো, জেড জিরো হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, সেটা কি আউটপুট ভোল্টেজ ভি জিরো বাই আইসি। আউটপুট ভোল্টেজ ভি জিরো বা ভিসিই করতে পারিস বাই আইসি। আচ্ছা ইনপুট যে সিগন্যাল ভোল্টেজ ভিএস, সেই ভিএসটা কী হবে, ভিএস ইকুয়াল টু কী হয় দেখি, ভিএস ইকুয়াল টু যেটা হবে এই যে ইনপুট ভোল্টেজ, সেই ভোল্টেজটা হবে দিস ভোল্টেজ অর্থাৎ এইচ আর ই ভি জিরো প্লাস ভোল্টেজ অ্যাক্রস আর এস এবং এইচ আইর। তাহলে এখানে রেজিস্ট্যান্সটা পড়ছে আর এস আর এইচ আই, এদের অ্যাক্রসে ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ যোগ করলে কিন্তু পাবো ভিএস। তাহলে ভিএস ইকুয়াল টু হওয়া উচিত আর এস প্লাস এইচ আই ইন্টু আইবি প্লাস এইচ আর ইন্টু ভি জিরো। তাহলে ভোল্টেজ অ্যাক্রস টু রেজিস্ট্যান্স প্লাস এই ভোল্টেজ, তাহলে ভিএস ইকুয়াল টু পাচ্ছে আর এস প্লাস এইচ আই, দেখ এটাই লিখেছি, আর এস প্লাস এইচ আই ইন্টু আইবি ভোল্টেজ অ্যাক্রস টু রেজিস্ট্যান্স প্লাস ইনপুটে যে রেজিস্ট্যান্সটা আছে এইচ আর ইন্টু ভি জিরো। ঠিক আছে, এটা পেলাম। আর এটা আমাদের বার করা ছিল আইসি, আউটপুট কারেন্ট ইকুয়াল টু এইচ আই আইবি প্লাস এইচ ওই ভি জিরো। আচ্ছা দুটো সলভ করলে পাবো আইসি ইকুয়াল টু পাচ্ছি এটা সলভ করলে, ঠিক আছে, সলভ করলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আউটপুট ইম্পিডেন্স পেয়ে যাচ্ছে ভি জিরো বাই আইবি, রেশিও করে দেখ এটা আসছে। তাহলে এটা হচ্ছে তোর আউটপুট ইম্পিডেন্স হচ্ছে, এটাই পেলাম।